পাওয়া যায় না। হ্যাঁ ও গিনি গিনি, আরে বলি গেলে কোথায়? এই সারের মতো চেঁচাচ্ছ কেন? এই গিনি কি হয়েছে? এই চাচা থেকে সাথে এই বলি গেছিল কোথায়? হ্যাঁ গেছিল কোথায়? হ্যাঁ এত কোথায় ছিলে? কেন? আমি যে ঠাকুর পাড়ায় ছিলাম। এই ঠাকুর আবার কেউ ছাড়ায় না? হ্যাঁ এরকম সুন্দরী বউ দেখলে ওই সব শালার ওই বউ দ্বীপ পেতে বসে। হ্যাঁ শর্মাঘটক বাড়ি আছো? শর্মাঘটক এই গিনি এই কে আইছে? আরে মন্ত্রী শোনা 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 আসুন আসুন। এই অসময়ে কেন মন্ত্রী মশাই? আসুন আসুন আসুন। শর্মা মশাই, বলুন মন্ত্রী মশাই। আমি এসেছি একটি সংবাদ নিয়ে, হ্যাঁ একটা বিবাহের সম্বন্ধ নিয়ে। বিবাহের সম্বন্ধ নিয়ে? ও আমি তো ভাবছিলাম হ্যাঁ আমার স্ত্রী শ্রীমতীকে নিয়ে হাসা করবেন বলে। শর্মা মশাই, আমি শুনেছি কর্করাজের নাকি একটি কন্যা আছে। আমাদের প্রেম কুমারের সঙ্গে বিয়ে দিতে পারলে তোমাকে আমি বহুত পুরস্কার করব। বলো পারবে? পারবো না মানে? হ্যাঁ 100 বার পারবো, 1000 বার পারবো। আমার বাপ পারবে, আমার চোখ বুঝতে পারবে। হ্যাঁ কিন্তু মন্ত্রী মহাশয় আমি তো জানি ও কুমার পূর্বে বিয়ে করেছে। বিয়ে করেছে সত্য, কিন্তু এখন যাকে বিয়ে করবে সে হবে বিজয়নগর রানী, আর আগে যাকে বিয়ে করেছিল সে হবে তার পদসেবিকা দাসী। তাহলে হতে পারে। হ্যাঁ কিন্তু মন্ত্রী মশাই যদি দিচ্ছি, এ নিন, যত তাড়াতাড়ি পারেন কাজটা সমাধা করে ফেলে। তার বলতে হবে না, তার বলতে হবে না। তাহলে এখন আমি আসি। আসেন আসেন। কাজটা হাসিল করতে পারলে আরো তোমাকে বহুত পুরস্কার করব। যত তাড়াতাড়ি পারো সমাধা করে ফেলো। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে। হ্যাঁ আরে গিন্নি গেল কই? হ্যাঁ আরে ও গিন্নি, আরে হ্যাঁ আরে তাহলে কি মন্ত্রী মশাই ধরে নিয়ে গেল গিন্নি? হ্যাঁ আরে মন্ত্রী মশাই, হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ আরে মন্ত্রী মশাই বলুন মহারাজ। কেমন আছে আমার রাজ্যের প্রজাগণ? মহারাজ এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি মহারাজ। বেশ করেছেন মন্ত্রী মশাই। এখন একটি কথা বলতে চাই। বলুন মহারাজ, কি কথা বলুন। আমার একমাত্র কন্যা মীনা কুমারী দেখতে দেখতে বেশ বড় হয়েছে, তাই তাকে দেখে শুনে ভালো একটা সুপাত্রে তাকে বিবাহ দেওয়া উচিত। তাতে আপনার কি অভিমত? মহারাজ আপনি যখন সম্মত আছেন তখন আমার অমতের কিছু কারণ নেই মহারাজ। মন্ত্রী মশাই, আমি জানি ওই বিজয় রাজ্যে বিজয়নগরে বিজয় সেনের পুত্র
যুবরাজ প্রেম কুমারের সঙ্গে আমার কন্যা মীনা কুমারীকে বিয়ে দিতে চাই। মহারাজ, আমি তো শুনেছি কুমার পূর্বে বিবাহ করেছে। বিবাহ করেছে? হ্যাঁ মহারাজ। এর নাম মহারাজ। আপনি কোথায় আপনার বাড়ি? কি হতো আমার কাছে আগমন? মহারাজ, আমি হচ্ছি সর্বাগত। কেন এসেছ? আপনার নাকি বিবাহযোগ্য কন্যা আছে? আছে। আমি এসেছি ওই কন্যার বিবাহের সম্বন্ধ নিয়ে। বেশ, তাহলে বলুন এই ছেলেটিকে? ছেলেটি হলো কি ওই বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের পুত্র, নাম তা যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি বলেছেন সে পূর্বে বিবাহ করেছে। আমি তো তাই শুনেছি মহারাজ। মহারাজ, বিবাহ করেছে সত্য, কিন্তু এখন যাকে বিবাহ করবি সে হবে ওই রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সে হবে তার পদসেবিকা দাসী। তাহলে হতে পারে, কিন্তু আমি মেয়ের কাছে মতামত জেনে নিতে হবে। এই কে আছিস, আমার কন্যা মীনা কুমারীকে পাঠিয়ে দে। পিতা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। কেন পিতা? মা মীনা, দেখতে দেখতে তুমি বেশ বড় হয়েছ, তাই দেখে শুনে আমি তোমাকে সুপাত্রে দান করতে চাই। তাতে তোমার কি মত? পিতা, এখানে আমার কি এর মতামত থাকতে পারে? আপনি যা করবেন তাই হবে পিতা। মা মীনা, ওই বিজয়নগরের অধিপতি বা রাজা বিজয় সেনের পুত্র যুবরাজ প্রেম কুমারের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু মা পূর্বে সে বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ মা, তোমাকে বিয়ে করে বিজয়নগরের রাজরানী আর আগে যাকে বিয়ে করেছে সে হবে তোমার পদসেবিকা দাসী। পিতা, হতে পারে বিয়ে, কিন্তু কিন্তু কি মা? ওই প্রেম কুমার রাজ্যখানা আমার নামে লিখিতে হবে, নচেত এ বিয়ে হবে না। আমারই বাবা রাজ্য লিখে দিলে? হ্যাঁ, আর মা আমার সবাই এই বিয়ে হতে পারে আমার মেয়ের নামে। এই কুমারের রাজ্য খানা লিখে দিতে হবে, নচেতে নয়। না 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 না, তা কখনো হতে পারে না, কখনো। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? 100 বার হবে, 1000 বার হবে। ওর বাপ বলবে, ওর চোদ্দ বুদ্ধি করবে। হ্যাঁ, শর্মামশাই, বলুন মহারাজ। তাহলে আপনি বিবাহের দিন ধার্য করুন। মহারাজ, দিন ধার্য করে এসেছি। তাহলে আপনি বলুন। মহারাজ, এই ধরুন আগামী পরশু বুধবার কুদুলি লোক দেয় সন্ধ্যে 7:30টায় বিবাহের বরযাত্রী নিয়ে আপনার দরবারে এসে হাজির হব। শর্মামশাই, এই বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল। হ্যাঁ রাজা মশাই, বলেন কি, আমি না দেখি বিবাহ হবে কি করে?
শর্মা মশাই, আমি তো বলে গিয়েছিলাম মন্ত্রী মশাই। বলুন মহারাজ। শর্মা মশাই অনেক দূর থেকে এসেছে, চলুন তার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তাই চলুন মহারাজ, তাই চলুন। কয়টা পাটা বলি হবে? 10টা এই দশটি পাটা বলি হবে। এই মন্ত্রী মশাই, একটি কথা ছিল, বলেন। এই 10টি পাটা কয়টা বেশি হয়? 10টি পাঠার হ্যাঁ। 20টি অন্য। এই মন্ত্রী মশাই, এই 20টি বেশি আমার জন্য রেখে দিলেন, কারণ আমি তো যাতে ব্রাহ্মণ কিনা, এইগুলো আমার দরকার। ঠিক আছে শর্মা মশাই, তাই চলুন। তাই চলুন, তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। মন্ত্রীবার কুমার, সর্বাগতকে পাঠিয়েছিলাম তর্করাজ দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ আমি বুঝতে পারছি না। আমি তো তাই ভাবছি কুমার, তাহলে কি তর্করাজ মেয়ে দিতে অসমর্থন জানাচ্ছে? না না মহারাজ, নমস্কার নমস্কার। সর্বাগতক, বলুন মহারাজ। তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজের কি সংবাদ? মহারাজ, সংবাদ শুভ, কিন্তু 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 কি সর্বাগতক? এই কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। সর্বাগতক, আমি যুবরাজ প্রেম কুমার আপনাকে অভয় দান করছি। আপনি নির্ভয় খুলে বলুন। কি বলবো মহারাজ? তর্করাজের মেয়ে মীনা কুমারী সত্য একটা দাবি কি দাবি জানিয়েছে? জানিয়েছে মহারাজ, আপনার এই ক্ষুদ্র রাজ্যখানা যদি ওই রাজার মেয়ের নামে লিখে দিতে হবে। কি বললেন সর্বাগত? সমন্বয় এক তর্করাজ কন্যাকে বিবাহ করতে হলে আমার পিতার দয় বিজয়নগর রাজ্যটা তর্করাজ কন্যার নামে উইল করে দিতে হবে। আমি এই মুহূর্তে ছুটে যাব তর্করাজ দরবারে, তারপর আমার স্থানিত দরবারি রাখাতে তর্করাজের প্রাসাদটা ভেঙে চুরমার করে দিয়ে ওই তর্করাজ কন্যার চুলের মুঠি ধরে আমার চিনি আনবেন কেন মহারাজ? ওই তর্করাজের মেয়ে এই রাজ্যখানা তোর মাথায় করে নিয়ে যাবে না মহারাজ? কুমার, আর রাজাদের মঙ্গলের জন্য এমন মাঝে মাঝে ঠিক কি হই। তাহলে সর্বাগতক আবার এই মুহূর্তে ছুটে যাবেন তর্করাজ দরবারে, তারপর বিয়ের দিন তারিখ স্থির করে এসে আপনি আমাকে ছাড়িয়ে দেবেন। মহারাজ, দিন ধার্য করে এসেছি মহারাজ। তবে বিয়ে আগামী যাচ্ছি মহারাজ, আমি সব ব্যবস্থা করি তারপর ফিরে আসবো। আপনিও যান, বর যাত্রীর আয়োজন করুন। তাই যাচ্ছি কুমার। আজ আমার বিয়ে, সারায় নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে। আমি হাসতে পারছি না কেন? খুশিতে আমার বড় প্রাণ বেঁচে উঠছে না কেন? দু চোখের পাতা জলে ভরে আসছে কেন? কেন 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 রে? শালা! আমি জানতে পারলাম আপনি নাকি বরযাত্রীর সঙ্গে যাবেন। স্বামী, এত তাড়াহুড়ো করে আপনি কোথায় চলেছেন স্বামী? হ্যালো, একথা তুমি শুনতে চেও না, শুনলে তুমি সহ্য করতে পারবে না। কেন স্বামী, এমন কি কথা যে কথা শুনলে আমি সহ্য করতে পারবো না? বলুন স্বামী, আমি যে শুনতে চাই। শুনবে আলো? হ্যাঁ স্বামী। তাহলে শোনো। জানো আলো,
আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ করতে দেবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি যাচ্ছি, কিন্তু এই কথা শোনার পূর্বে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি দিন ভিখারি বলে প্রজারা জানিয়েছি আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। হ্যালো, যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। এই প্রজাদেরকে উপেক্ষা করে আমার পিতার দেওয়া সিংহাসনকে তুচ্ছ মনে করে তোমার যদি আসলে রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যেতাম, প্রয়োজনে বিজ্ঞানের জীবন ধারণ করতাম, তবুও তোমাকে ভুলে গিয়ে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতাম না। কিন্তু কি করবো বলো? আমার আমার গর্ভধারণী মায়ের রাধে মা মা বলেছি আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। আর কত আর কত তুমি আমাকে দিবে দুঃখ? মা যখন আদেশ করেছি ঠিক আছে, আমি তাহলে আপনাকে বাধা দেব না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য বরণ ডালা নিয়ে আসবো। আমি নিজ হাতে আপনাকে বিবাহের সাজে সাজিয়ে দেব। হ্যালো, আর শুধু একটিবার বলো, হ্যালো তুমি কি? আমি তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। স্বামী, এখানে বসুন স্বামী। এই ছিল
ধৈর্য ধরো শোনা, আমার দু একটি কথা তুমি শোনো। আলো মনে পড়ে আলো, একদিন তোমাদের আঙ্গিনায় দাঁড়িয়ে আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম, তোমাকে ভুলে গিয়ে যদি অন্য কোনো নারীকে আমি গ্রহণ করি তাহলে আমার স্থান যেন ওই নরকে হয়। সে কথা আমি ভুলে যাইনি আলো। আমি প্রজাদের মনোরঞ্জনের জন্য মায়ের আদেশ পালন করতে গিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করলে তুমি থাকতে হৃদয় সিংহাসনে। আমি তোমাকে করে যাবো না আলো, তুমি বিশ্বাস করো। তুমি সত্যি বলছো স্বামী, তাই যদি